সামনের জায়গাটা, এই জায়গাটার মধ্যে দুইটা পয়েন্ট, এই যে একটা এই দিকে, একটা আবার এই দিকে। এই দুই জায়গার মধ্যে এত এত পয়েন্ট আসলে ধরে রাখছে। তো এটা আসলে আমাদের দেখার মেইন উদ্দেশ্য না, আমরা মূলত দেখতে আসছি পাহাড়। এই যে আমার বাম হাতের দিকে এগুলোও পাহাড়, তারপর আবার যদি এইদিকে যদি থাকে এটাও পাহাড়, হাতের ডানে বামে দুই সাইডে পাহাড়। তো পাহাড়ের দেখার উদ্দেশ্যে আমরা আসছি। তো নীলাচল আসলে অনেক সুন্দর জায়গা, কিন্তু এর চাইতে আরও সুন্দর জায়গা আছে বাংলাদেশের সাজেক। সাজেকে গেলে আসলে এক জায়গায় সবচেয়ে ফিলটা যে পাওয়া যায়, সাজেকটা আসলে অনেক সুন্দর। নীলাচলও সুন্দর, কিন্তু সাজেকটা আমার কাছে আজকে বেশি ভালো লাগছে। তো এরকম এই একটার পর একটা সিঁড়ি বেয়ে 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 পাহাড়ের চূড়ায় উঠতে হয়। তো পাহাড়ের চূড়ায় উঠে এক একটা করে স্পট। এটা বসার সুন্দর সিট আছে এখানে, ওঠার পরে একটু রেস্ট টেস্ট নিয়ে আবার অন্য কোন এক জায়গার উদ্দেশ্যে বের হইতে হবে আমাদেরকে। তো এই যে জায়গার যে ফিলটা, মানে ভিউটা আসলে অসাধারণ। যারা পাহাড় প্রেমী তাদের জন্য এই ভিউগুলো অনেক ভালো লাগবে। সময় নিয়ে আসতে হবে, যদি কারো মন খারাপ থাকে এই ধরনের জায়গায় আসলে অনেক সময় মন ভালো হয়ে যায়। ভালো হবে ইনশাল্লাহ, আল্লাহর সৃষ্টি কোনোটাই অসুন্দর না। তবে পাহাড়কে আলাদা করা যায়, কিন্তু সমুদ্রকে আলাদা করা যায় না। এটা আমার কথা না, অনেক ট্যুরিস্টদেরই কথা, যে পাহাড়কে, প্রত্যেকটা পাহাড়কে আলাদা আলাদা করা যাবে, যে এই পাহাড় থেকে এই পাহাড় আলাদা, কিন্তু সমুদ্রকে এই জিনিসটা করা যায় না। সমুদ্র বিচ প্রায় একই রকম সবগুলো। তো এই ছিল আজকের বান্দরবন ট্যুর। এখান থেকে আমরা মেঘলার উদ্দেশ্যে রওনা দিব। সম্ভবত মেঘলা আমাদের লাস্ট ট্যুরিস্ট পয়েন্ট। মেঘলার শেষ করে ইনশাল্লাহ আমরা ঢাকার দিকে আবার রওনা দিব।